মৃত্যুর পর প্রথম ৩ মিনিটে একজন মানুষের শরীরে যা ঘটে তা বেশ কিছু শারীরিক এবং রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়। যখন একজন মানুষের হৃদস্পন্দন এবং শ্বাস-প্রশ্বাস পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখনই তাকে চিকিৎসাগতভাবে মৃত্যু বলে ঘোষণা করা হয়। তবে এই ঘোষণার পরেও শরীর এবং মস্তিষ্কের কিছু কার্যকলাপ চলতে থাকে। মৃত্যুর প্রথম ৩ মিনিটেই মানবদেহে কিছু তাৎক্ষণিক পরিবর্তন দেখা যায়। হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেওয়ায় শরীরের বিভিন্ন কোষে অক্সিজেনের সরবরাহ থেমে যায়। অক্সিজেনের অভাবে কোষে এডিনোসিন ট্রাইফসফেট তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, যা কোষের শক্তির প্রধান উৎস। ফলে কোষগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে ভেঙে পড়তে শুরু করে। এই সময়ে মস্তিষ্কেও অক্সিজেনের অভাব দেখা দেয়। গবেষণায় দেখা গেছে, মৃত্যুর ঠিক আগে এবং পরে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত শরীরের কার্যকলাপে এক ধরনের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। কিছু বিজ্ঞানীর মতে এই সময়টাতে মানুষ তার জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতিগুলোকে দ্রুত গতিতে দেখতে পায়, যা নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স বা মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত হতে পারে। প্রথম মিনিট পার হওয়ার পর শরীরের কোষগুলোর অক্সিজেনের অভাব আরও তীব্র হয়। এই কারণে কোষের অভ্যন্তরে থাকা এনজাইমগুলো নিজেদের কোষের ঝিল্লি বা মেমব্রেন ভেঙে দিতে শুরু করে। এই প্রক্রিয়াকে অটোলাইসিস বলা হয়। এই সময়ে শরীরের তাপমাত্রা ধীরে ধীরে কমে আসে, যাকে অ্যালগর মর্টিস বলা হয়। প্রতি ঘন্টায় প্রায় ১.৫ ডিগ্রি ফারেনহাইট করে শরীরের তাপমাত্রা কমে আসে, যতক্ষণ না তা পারিপার্শ্বিক তাপমাত্রার সমান হয়। মৃত্যুর পরপরই শরীরের সব পেশি শিথিল হয়ে যায়। এর ফলে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ আলগা হয়ে যায় এবং মল ও মূত্র বেরিয়ে যেতে পারে। সাধারণত মৃত্যুর ৩ থেকে ৭ মিনিটের মধ্যে মস্তিষ্কের কোষগুলোতে অক্সিজেন সম্পূর্ণরূপে ফুরিয়ে যায়। এরপর মস্তিষ্ক স্থায়ীভাবে তার কার্যক্রম বন্ধ করে দেয়, তবে পেশী কোষগুলো আরও কয়েক ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। সংক্ষেপে বলা যায়, মৃত্যুর পর প্রথম ৩ মিনিট হলো এমন একটি সময় যখন জীবনের মূল কার্যকারিতা বন্ধ হয়ে যায়, কিন্তু শরীরের ভেতরের কোষগুলো পুরোপুরি মারা যাওয়ার আগে কিছু অভ্যন্তরীণ প্রক্রিয়া চলতে থাকে।